ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ অনুষ্ঠিত হল শিলচরে। শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয় রবিবার। এদিন স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাই স্কুলে সারাদিনব্যাপী ভারত মাতার পূজার্চনা, ভজন কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সংগঠন তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধক বিষয়ের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণ তরুণীকে দেশাত্মবোধক চিন্তাধারায় এগিয়ে নেওয়াই সংস্থার মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে দীর্ঘ ৩৭ বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্দে মাতরম উৎসব পালন করে আসছে সংস্থার কর্মকর্তারা। এই উৎসবে মানুষকে কাছে টেনে আনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করার প্রয়াসকে এগিয়ে নিতে বিগত ৩ বছর ধরে ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ পালন করে আসছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। দেশের স্বাধীনতা আন্দোলনে যেসব মনীষীরা তাদের লেখনের মাধ্যমে দেশাত্মবোধকের কথা জাগ্রত করে গেছেন, সেই মনীষীদের আদর্শকে পাথেয় করে মাকে বন্দনা করার ব্যাপারে বন্দে মাতরম উৎসব আয়োজিত করা ছাড়াও দেশের স্বাধীনতা সেনানীদের স্মরণ করা সহ সকলকে সংঘবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠন এগিয়ে যাচ্ছে। আগামীতে তাদের এই মহৎ প্রয়াসকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বোধনী সমিতি আয়োজিত ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ, আপনারা সবাই জেনে খুব আনন্দিত হবেন যে শিলচরের এক কৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বোধনী সমিতি তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের উপরে বিশেষ করে জোর দিয়ে দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে উদীয়মান তরুণ তরুণীরা যেন দেশাত্মবোধে জাগ্রত হন, সেই চিন্তাধারা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সংস্কৃতি বোধনী সমিতির লক্ষ্য। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে ৩৭ বছর ধরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির সভ্যরা বিভিন্ন পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে আমরা এই বন্দে মাতরম উৎসব আমরা পালন করে আসছি। বিগত ৩ বছর হলো আমরা এই বন্দে মাতরম উদয়াস্ত নামযজ্ঞের মাধ্যমে মানুষকে কিভাবে কাছে টেনে নিয়ে আসা যায় এবং সেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করা। আপনারা সবাই জানেন এই দেশটাকে যখন স্বাধীন করা হয়েছে, প্রথমত ৭০০ বছর, তারপর ২০০ বছর এই ভারতবর্ষ পরাধীন ছিল। আর এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে এই ভারতবর্ষের মনীষীরা বিভিন্নভাবে তাদের লেখনের মাধ্যমে কেউ কবিতা লিখেছেন, তার কবিতার মধ্যে দেশাত্মবোধের কথা, কেউ সঙ্গীত লিখেছেন, তার সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের তালে তালে দেশাত্মবোধের কথা সেভাবে জাগ্রত করার জন্যে সেই কবি সাহিত্যিকরা চিন্তা করে গেছেন। আর সেই আদর্শকে সামনে রেখে আমরা আর্য সংস্কৃতি বোধনী সমিতি উদীয়মান তরুণ তরুণীদেরকে জানান দিতে চাই যে আমরা যে পরাধীন ভারতবর্ষে ছিলাম, সেই পরাধীন ভারতবর্ষে আমাদেরকে স্বাধীন করে যারা দিয়ে গেছেন, অগণিত যারা সেনানীরা, যারা ভারত মায়ের নামে যারা শহীদ হয়েছেন, আর যে ধ্বনিতে সম্বল করে, যে ধ্বনিতে মানুষকে শক্তি সঞ্চার করেছিল, ফাঁসির কাষ্টে ঝুলতেও তারা কুণ্ঠাবোধ করেননি। তারা ফাঁসির কাষ্টে ঝুলেও সেই সময় বন্দে মাতরম বলে তারা চিৎকার করে সেই শক্তির মধ্যে জানান দিয়ে গেছেন বিদ্রোহীদেরকে যে দেখো বিদ্রোহীরা, এই যে ধ্বনি, এই ধ্বনি আমার একটা সাধারণ ধ্বনি নয়, এই ধ্বনি বন্দে মাতরম ধ্বনি।